গ্রামের থেকে বাজান দৌড়াইয়া কোথায় যাবে কাউরে কিছু বলতো না। শরীয়তপুর সখীপুরের লঞ্চে বাবা যখন উঠছে চাঁদপুরের কাছে যাইবার পরেই যখন 3 মোহনার নদীতে বাবা ঝড় উঠে গেছে, যুবক ফোন দিয়ে বলে মা মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে। যুবকের মা বলতেছে বাবা তুমি কোন নদীতে আসো শুধু একবার আমার কাছে বলো জাদু। মা শরীয়তপুর সখীপুরের ফেরিঘাটে যাইয়ে বাবা লাফ দিয়া নদীর মধ্যে নামছে। ওই মহল্লার মানুষগুলা বলে আপনার সন্তান মারা যাচ্ছে কোথায় লঞ্চে, আর আপনি এইখানে কেন লাফ দিয়ে পানির মধ্যে নামছেন? মানুষের টানিয়া উঠানের পরে বলে আমার একটু লয়া চলো না, আমার জাদু কোন জায়গায় ডুবতেছে। এ যুবক ভাই রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা আমি জানি এই পৃথিবীতে মা কি জিনিস গো। মায়ের কষ্ট বুকি নিয়ে আমার আলেম ভাইরা আমি আলেম হয়েছি। স্কুল কলেজে যেই বন্ধুরা লেখাপড়া করো গো ভাই, বই খাতা নিয়ে যখন কলেজে রওনা দাও স্কুলে রওনা দাও সাইকেলটা বাইসাইকেলটা নিয়ে মার চেহারার দিকে তাকাইয়া বলে যাইবা মা যাইতাছি দোয়া করিও। মার দোয়া নিয়ে যদি স্কুল কলেজে যাও কোনোদিন তুমি বিপদগামী হইবা না। ও যুবক ভাইরা রে, পরীক্ষার হলে যাইবার আগে মার কাছ থেকে দোয়া নিয়ে যাও। যেই সন্তান মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবে হোক কোনোদিন ফেল করবে না বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন কামেল পরীক্ষা দিলাম গো বাবা, গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা হাদিস পরীক্ষা দিলাম গো বাবা। সব ছাত্র ভাইরা মা বাবার কাছে বলতে যায় আমার তো মা নাই, আমি কার কাছে বলতে যাব? আমি যখন আমার বাবার কাছে বলতে গেছি, আব্বা দোয়া কইরে লেখাপড়া শেষ করার পরীক্ষা দিচ্ছি, আমার বাবা বলে আমার কাছে বললা জনম দুঃখিনী মায়ের কবরের কাছে দাঁড়াইয়া বলি। এই যখন বাবা আরবিতে বাংলায় বলে মাস্টার কামেল দাওরা বাবা রে, আমি যখন পরীক্ষা দিতে যাব মায়ের কবরের পাশে দাঁড়ায় বলছিলাম মা ও মা তুমি না কত খুশি হইতো মা, মা তোমার ইলিয়াস পরীক্ষা দিতে যায়। এই যে দেখো আজকের মাহফিলের পরিচালক কান্দে, আল্লাহ আমি জানি না কার জানু মাই মাহফিলে নাই গো মা। কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই মালিক। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবক ভাইরা রে, আয় তোরে বুকের মধ্যে জড়াই ধরে একটা চুমা দিয়া যায়। তুই বগুড়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আমার মতো মা হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরো, কে জানো বাপ হারাইয়া বাজারে বাজারে ঘুরো আর বলো হুজুর আমার বাবা তো পাইছে নাই গো। আল্লাহ তোমার কাছে রহমতের চাদরটা ভিক্ষা চাই, এই মাহারা যুবকদের মাথার উপরে বিছাইয়া দাও, বাপারা যুবকদের মাথার উপরে বিছানাটা বিছাইয়া দাও, রহমতের চাদরে ঢাকিয়া লও গো মালিক। মা বাবা হারাইয়া যারা কাঁদছে
মাফ করে দাও আল্লাহ, তোমার কাছে একটা রহমতের চাদর চাই গো। আমার নবী 6 বছর বয়সে মা হারাইয়া সারাটা জীবন মক্কায় থাকাকালীন মাদানী জিন্দেগিতে নবী এত কাঁদা কেঁদেছে। বাজান কেন তুমি কাঁদবা না? এবার শুধু চিল্লাবার কানবা। যখন লঞ্চটা ডুবে যাবে বারবার ফোন দিয়ে কয় মা গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা। মা লাফায় আর দৌড়ায় আর বলে আমার জাদুর একবার একটু চেহারাটা দেখা। লঞ্চটা ডুবার 1 মিনিট আগে বলে মা লঞ্চে পানি উঠে গেছে মা, এখনই ডুবে যাবে, তুমি আমারে মাফ করে দিও মা, আমারে মাফ করে দিও মা। আব্বারে বইল মাফ করে দিতে মা, আমি তোমার জন্য কাপড় কিনে নিয়ে আসছিলাম মা, পড়াইতে পারলাম না। ছোট্ট বোনটার জন্য 2টা স্যান্ডেল কিনে নিয়ে আসছিলাম, পড়াইতে পারলাম না। যুবক ভাই এখন চিল্লাবার কানবা। আমি জানি না এরকম জীবনী কার আছে গো। যুবক ভাই তোমরা জানো যখন লাশগুলারে লঞ্চের তলদেশ থেকে র্যাব ভাইরা আর্মি ভাইরা উঠাইয়া তার পকেটের মধ্যে একটা চিরকুট পেয়েছিল, ঠিকানাটা পেয়ে যখন শরীয়তপুর সখীপুর লাশটা নিয়ে গেল, হ্যাঁ যুবক ভাইরা এই যুবকটা পানি খাইয়া 60 দিনের মধ্যে বাবা মরা গরুর মতো ফুলিয়ে গেছে। এই যুবককে যখন আর্মিরা কাফনের কাপড় পরাইয়া মায়ের কাছে নিয়ে গেছে গো, 60 দিনের লাশটা এমন পচা পচছে যুবক বাইরে কোন রকম ভাবে গন্ধে যাওয়া যায় না লাশের কাছে। লাশের সামনে যখন আর্মি ভাইরা খাট বাসের পরে উঠাইয়া এইভাবে যখন লাশটাকে মার সামনে লয়ে গেছে, এখন চিল্লাবার কালবা। মার সামনে যখন লাশটা লয়ে গেছে বাজান দুর্গন্ধে কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারে না, কিন্তু সবার নাকে গন্ধ আসলেও মায়ের নাকে গন্ধ নাই। একটা দৌড় দিয়া পলা পচা লাশের কাছে মা কাফনের কাপড়টা টান দিয়া সরাইয়া মায়ের ঠোঁটটা পচা ঠোঁটের সাথে লাগাইয়া বলে বাবা, ও বাবা, বাবা। মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসছিল, মায়ের কাপড় পরিধান করাইবার আগে তুমি নিজে সাদা কাপড় পরে কেন ঘুমিয়েছো বাবা? ওই যুবকের পচা ঠোঁটের গোশতগুলা মায়ের ঠোঁটে লাগছে। ওই যে বাবা একটা চিৎকার দিছে গো বাবা, আজীবনের জন্য মায়ের ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি ওই ছেলেটার দাফনের 21 দিন পরে আমি যখন শরীয়তপুর সখীপুর গেলাম বাবা, যে দেখি আমার ওই মাটা লঞ্চ ঘাটে দাঁড়াইয়া ল্যাংটা হইয়া নাচতাছে। আমি জিজ্ঞেস করলাম এই মেয়েটার এই মহিলাটার তো কম বয়স, সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা তুই কই গেলি কই গেলি কি কয়? তখন ওই ওয়াজ কমিটির এই সাইজের যুবক গুলা বলে হুজুর 21 দিন আগে যেই ছেলেটার লাশ ভাইরাল হয়েছিল এই যে সেই মহিলার ভাইয়ের মা। বহুত ডাক্তার দেখাইছে হুজুর, ডাক্তার বলছে চিরদিনের জন্য মা পাগল হয়ে গেছে। হে বগুড়ার যুবক ভাইরা রে, যেই মা সন্তানের লাশ দেখে চিরদিনের তরে পাগল হয়ে যায়, ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না। আমি জানি মার কি কষ্ট রে ভাই। আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি, শুধু আমার মা বলেছিল আমার 12 বছর বয়সী ইলিয়াস রে তুই টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। বাইরে আপনাকে ওয়াজের হাদিয়া দিয়ে একটা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা খরচ করে দেখে আসবেন কেরানীগঞ্জ। আমি এখানে মাহফিলে আসার পরে যখন আমি আসতেছিলাম, একটা ছেলে আমার হাতের মধ্যে 100 টাকা হাদিয়া দিয়া বলে হুজুর আমি জানি আপনি মসজিদ করতেছেন, হুজুর আমি এই ওয়াজ কমিটির লোক না, আমি পাশের মহল্লার মানুষ, হুজুর আমি আপনার মায়ের মসজিদে 100 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক ভাইরা
আমি যদি পারি আমার মায়ের মসজিদ কোটার জন্য মায়ের একটা অর্ডার পালন করতে যাইয়া যদি আমার জীবনে সবকিছু দিয়ে দিতে পারি, তোর পাও দুইটা ধরে বলছি, তোর কিছু দিতে হবে না, তুই শুধু একটা ওয়াদা দে, মায়ের চেহারার দিকে তাকাইয়া কোনোদিন কড়া মেজাজে তাকাবি না। মার সামনে যখন লাশটা লয়ে গেছে, বাজান দুর্গন্ধে কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারে না, কিন্তু সবার নাকে গন্ধ আসলেও মায়ের নাকে গন্ধ নাই। একটা দৌড় দিয়া পলা পচা লাশের কাছে মা কাফনের কাপড়টা টান দিয়া সরাইয়া মায়ের ঠোঁটটা পচা ঠোঁটের সাথে লাগাইয়া বলে, বাবা, ও বাবা, বাবা। মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসছিল, মায়ের কাপড় পরিধান করাইবার আগে তুমি নিজে সাদা কাপড় পরে কেন ঘুমিয়েছো বাবা? ওই যুবকের পচা ঠোঁটের গোশতগুলা মায়ের ঠোঁটে লাগছে। ওই যে বাবা একটা চিৎকার দিছে গো বাবা, আজীবনের জন্য মায়ের ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি ওই ছেলেটার দাফনের 21 দিন পরে আমি যখন শরীয়তপুর সখীপুর গেলাম বাবা, যে দেখি আমার ওই মাটা লঞ্চ ঘাটে দাঁড়াইয়া ল্যাংটা হইয়া নাচতাছে। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়েটার, এই মহিলাটার তো কম বয়স, সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা, তুই কই গেলি, কই গেলি, কি কয়? তখন ওই ওয়াজ কমিটির এই সাইজের যুবক গুলা বলে, হুজুর 21 দিন আগে যেই ছেলেটার লাশ ভাইরাল হয়েছিল, এই যে সেই মহিলার ভাইয়ের মা। এ যুবক ইসলামপুরে চাকরি করত যুবক, জোরে কান আল্লাহু আকবার। ওয়াজটা শোনার জন্য অবশ্যই তোমাদের কলিজায় লেগেছে বিদায় শুনতে চেয়েছো। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি বগুড়ার সন্তান। দেখো এই ঘটনা শোনার পরে তোমার জীবনটা পরিবর্তন করতে পারো কিনা। এই কোরআনকে বুকের মধ্যে নিওয়াদা করে গেলাম, আমার ঘটনাই শোনার পরে যদি বাস্তব ঘটনা শোনার পরে পরিবর্তনের নিয়ত করে ফেলো, অবশ্যই বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবা। সেজদার মাঝখানে নাক আর কপাল দিয়া বলবে, আল্লাহ আমার ছেলেটারে হাফেজ বানায় দাও। এই মাদ্রাসাতুল মনিরে বসিয়া তুমিও চোখের পানি দিয়া দোয়া করবা বাবা। বাজান রে, আমিও বললাম তুমি একদিন ওলি হয়ে যাবা, তুমি একদিন এই যে বড় বড় আলেমদের চাইতে বড় হয়ে যাবা। তুমিও মনে রাখবা, আমি একদিন এই হুজুরের মতো ওয়াজ করব। তুমিও মনে রাখবা এই হুজুরের মতো কিরাত মস্ক করাবো। তুমিও মনে রাখবা আমি এই হুজুরের মতো মুহাদ্দিস হব। তুমি ইলিয়াসুর রহমান জিহাদির চাইতে বড় বক্তা হব। তুমিও তোমার মার কাছ থেকে চাইয়া নিয়ে আসবা কেমনে? তোমার মা নামাজ শেষ করে যেই হাত দিয়া পায়খানা প্রস্রাবের খেতা ধুইছে, ওই হাতটা তুইলা যখন বলবে, মালিক রে আমার সন্তানটারে তুমি ওলি বানায়ো, আমার সন্তানটারে তুমি বুজুর্গ বানায়ো। ইমাম গাজালির মা অন্ধ অবস্থায় কান্দে আর বলে, মালিক আমার সন্তান মাদ্রাসায় ভালো লেখাপড়া পারতো না, আমার সন্তানের জন্য আমি দোয়া করছি, তার উস্তাদ দোয়া করছে আজকে ভালো ক্লাসে লেখাপড়া পারে। আমার সন্তানরে যখন বেরেনের পরিধা খুলে দিছ, আমার সন্তানরে তুমি জগৎ বিশ্ববিখ্যাত ওলি বানাইও। আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম। যেই পাহাড়ে বসিয়া তোরে আমি আদর করতাছি, আমার মা ওই পাথরের উপরে বসিয়া 11 বছর আগে বলছিল, মাইসারে আবারে বলছিল, মুহাম্মদ বাবা আসো, আমি তোমারে 2টা খেজুর খাওয়ায় দেই, একটু পানি খাওয়ায় দেই, এমন একদিন আসবে রে মুহাম্মদ, এইখানে তুমি আসবা আর মা মা কইয়া কাঁদবা। আমার শরীয়তপুরের কলিজার টুকরা
টুকরা যুবক ভাইরা, আজকে আমার জিল্লু ভাই যখন বলতেছিল ওনার ডেকোরেশনে কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি বাবা, সে কিন্তু আমার ডেকশন দিছে জিহাদি ভাই আজকে ওয়াজ করবেন মাইসারার ওয়াজটা। বাজান তখনই আমার বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। কারণ কি জানেন? আমি তো জানি এই মাইসারার ওয়াজ করতে গেলে আমার মায়ের ওয়াজ করতে হবে। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারায় গেছে, আর আমার নবীর মা 6 বছর বয়সে হারায় যায়। মাইসারার ডেকে ডেকে বলে, মাইসারা না, এই যে সেই পাথর রে মাইসারা, এই পাহাড়ের কাছে ছাগল এই জন্য চড়াইতে আসছি। এই পাথরের উপরে বসে আমার মা 11 বছর আগে জমজমের পানি আমার মশক থেকে ঢেলে খাওয়াইছিল, আর বলছিল মোহাম্মদ রে একদিন এই পাহাড়ের কাছে আসবি, আর আমি আমিনার কথা মনে করে কাঁদবি। খাদিজার কাছে আমার নবীর ব্যবহারকৃত জামা এখনো পর্যন্ত সৌদি জাদুঘরে আছে, বছরে একবার খোলে। এখানে শুধু রাজা বাচ্চারা থাকে, আর কেউ থাকে না। যখন নবীর জামাটা খোলা হয়, মিসকম্বরের ঘিরানে পুরা ঘর মোহিত হয়ে যায়। তাহলে বুঝালাম, আজ থেকে 1400 বছর আগে যদি এত ঘেরাম থাকে, আবার নবী যখন বাইচে ছিল কি অবস্থা ছিল। যুবক তোর পাও ধরছি, এখন কানবি। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আজকে গুনাহটা মাফ করে যা। কলিজার ভাই কেউ যাইস না মাঠটা ছাইরা, ইনশাআল্লাহ বলেন তো। মুনাজাত না করলে যাবেন না তো? হ্যাঁ, সস্তা ভাবতেছে? না 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 না, আরে আপনার শরীরেতে যে ঘেরা নাইতেছে, আমার তো পেট ভরে গেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। কুরাইশ ভাই তুমি জানো না ছাগল পাগলে চড়াই? তুমি জানো না? আমার নবী বলে, মাইসারা রে, ছাগল শুধু পাগলে চড়ায় না, দুনিয়ার সব নবী চড়াইছে। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কোন চোখের পানি ফেলাইয়া চিল্লাবি আর কানবি। বিশ্ব নবী আমার বলে, মাইসারা রে, তোমার ম্যাডাম রে বলিয়া দাও, যদি আমার দায়িত্ব দেয় আমি ছাগল চড়াবার কাজ করব, কিন্তু তার বাড়িতে আমি গোলাম হিসাবে কাজ করব না, ব্যবসায়ী পার্টনার হিসাবে কাজ করব, যদি আমার চাচা আমারে অনুমতি দেয়। কারণ এই মক্কায় গার্জিয়ান বলতে আমার কেউ নাই, শুধু একটা চাচা আছে, নাম তার আবু তালেব। আমি চাচার বাড়ি পাক হইলে খাই, চাচার বাড়ি পাক না হইলে মদিনার মক্কার পাথর বুকি নিয়ে ঘুমাই। আমার চাচা আমার অনেক সন্তানের মতো আদর করে। আমার চাচি ফাতেমা, অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা ছিল বাবা। আমার চাচি ফাতেমা আমার মায়ের মতো আদর করে। অতএব আমার চাচির কাছে, চাচার কাছে না জিগাইয়া আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না। যাইতাছে মাইসারাকে সঙ্গে লয়া। যখন মাইসারাকে সঙ্গে নিয়ে বলে, মাইসারা রে, তুমি প্রতিদিন কোন পাহাড়ের কাছে ছাগল চড়াইতে যাও? মাইসারা বলে, কুরাইশ ভাই, আল আমিন ভাই, আমি জাবালে আবি হুবাইব, জাবালে সারা, জাবালে ইয়াসার, এরকম 3টা পাহাড়ের কাছে মাঝে মাঝে যাই। নবী বলে, এ মাইসারা,
কোন খামারের মধ্যে রাম ছাগল বেশি? মাইসারা বলতেছে এই খামারের মধ্যে রাম ছাগলের সংখ্যা বেশি। আমার নবী ওই ছাগলের খামারের মধ্যে ঢুকলেন, বাজান ঢুকিয়ে একটা রাম ছাগলকে ডাক দিলেন, কানে কানে বললেন, ইয়া গনাম ইত্তাকুল্লাহ আনা ইবনে আব্দুল্লাহ। এ ছাগল, আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রেডি? জোরে কইবেন, এ ছাগল, আনা ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি, লা হারাবা, কষ্ট দিবি না, দৌড়দৌড়ি করবি না। আমি তোকে খাদেম হিসাবে আসছি, তোকে ঘাস খাওয়াইতে লয়ে যাব। যখন নবী কইছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাগলের ভাষা তো নবী শুনতাছে, যখন বলছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। রাম ছাগলে কইতেছে, কারণ রাম ছাগল তো চিনে লাইছে। বাজান দেবার একটা আওয়াজ দিয়ে ওরে কলিজার শরীয়তপুরের যুবক ভাইরা, যখন আমার নবী বলে ইয়া গনাম ইত্তাকুল্লাহ, এ ছাগলের দল, ভয় পাবি আল্লাহকে, আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল বলে উঠছে, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জান আমার নবী ছাগলের আওয়াজ শুনিয়া নবী আমার চোখের পানি দাঁড় করে ছেড়ে দিল। ছাগল রে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছে আমার নবী শুধু মক্কার নবী না, সারা দুনিয়ার নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মুসারে তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর ভাই মাদাইনের নবী, তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাইগনা লূত সেও হলো মিশরের নবী। হে মুসা, আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো, কোন দেশের নবী না, কোন গোত্রের নবী না, আমার নবী হবে সারা দুনিয়ার নবী। ছাগল, ইয়া গনাম এল্লারো, ছাগলের পাল চলো, তাকালে দিকে, এখন কানবেন। নবী হাটে, ছাগল হাটে। এত আস্তে কইলেন, আমার নবীর ক্ষেত্রে, আমার ক্ষেত্র না। বলেন, আমার নবী হাঁটতাছে, ছাগল হাঁটতাছে। মাইসেরা জিজ্ঞেস করে, কুরাইশ ভাই, আমি তোমার পাও দুইটা ধরি, কি তোমার ভিতর কি আছে? ছাগল তোমার কমান মানে? এই জন্যই তো আমার ম্যাডাম তোমার লগে দিয়া বলছিল, হে মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে, যা যা ঘটবে বিকেলবেলা আমার কাছে বলবি, তোর বেতন বাড়বে। আমি তখন একটু টিটকারা বলে বলছিলাম, কি বা ঘটবে, কি বা কমু। কিন্তু এখন বুঝলাম তুমি যে ছাগলের মাস্টার, এটা আমি জানতাম না। কুরাইশ ভাই, কুরাইশ ভাই, চলেন যাই। নবী আমার যাইতে যেতে মা খাদিজার বাড়ি মাকামে হুজুন থেকে 4 কিলোমিটার দক্ষিণে জাবালে সারার এখানে যখন গেছে, নবী আমার এক মুষ্টি দুলা হাতে নিয়ে নিক্ষেপ করে বললেন, আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজকের মালিক তুমি, রিজকের ব্যবস্থা তুমি করে দাও। ঘাস ছিল না, ঘাস হয়ে গেল। পেট ভরে ছাগলে খাওয়া শুরু করলো। নবী আমার বলেন, মাইসারা তোমার হাতে লাঠিটা দাও, রাখালগিরি কাজ করতে হবে না। মাইসারা তোর রাখালের কাজ করতে হবে না, আমার কাছে লাঠিটা দে। লাঠিটা নিয়ে নবী দাগ দিলেন। এবার আওয়াজ দিন, রেডি? আমার নবী দাগ দিয়ে বললেন, এই দাগের বাহিরে যেন একটা ছাগলও না যায়। আহারে রহমতের নবী আমার, শোনেন আমি আবার আয়াতটা পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত আমার নবী, শুধু ছাগলের না, দাগ দিয়ে দেখাই দিলেন এই দাগের বাইরে কেউ যাবে না। মাইসারা বর্ণনা করে, আমার জীবনে দেখি নাই ছাগল মানুষের কথা শুনে। আবার আলামিন ভাই যতটুকু দাগ দিল, একটা ছাগল দাগের বাইরে যায় না, একটা ছাগল বাইরে যায় না। সকাল 10টার থেকে নিয়ে আমরা 4টা পর্যন্ত ছাগল চড়াইলাম, একটা ছাগলও বাইরে যায় না। এবার আওয়াজ দিবেন আমার নবী আলামিন ভাই আমারে বললো, মাইসারা বইয়ে থেকে লাভ নাই, আসো আমি তোমার রানে শুয়ে পড়ি। জোরে, আরো জোরে। মনে রাখবেন উলামা একরাম হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে তাফসিরের, দেখবেন এই আয়াতের তাফসিরে হায়াতুল হায়াওয়ানের কিতাবের ভিতরে আল্লাহর কুতুব লেখেন, আমার নবী কয়েকজনের রানের উপরে বালিশ বানাই ঘুমাইছে, তার ভিতরে মাইসার একজন। নবীর বয়স তখন 17, মাইসারের বয়স 25, নবীর থেকে বেড়ে 10 বছরে বড়। মাইসারা রানকে এইভাবে বালিশ বানাইয়া নবী আমার মাইসারা এইভাবে এক হাঁটু ভেঙে দিলেন, আর এক হাঁটু টান করে দিলেন। নবী আমার 2 হাঁটুর মাঝখানে শুয়া আরামসে ঘুমাচ্ছে। ইন্দিবি টাইমে মাইসারা মনে মনে ভাবলো, আমার ম্যাডাম বলছে এই লোকটারে যদি খেদমত করতে পারোস আমি তোর বেতন বাড়ায় দেব। এই মাইসারাকে আমার বেতন লাগবো না, এই লোকটার জামা কাপড় ধোয়ানের লাগে আমার বানাইলে আমি খুশি। আরে বাইরে, আমি যদি আমার নবীর জীবনে পাইতাম রে ভাই, তুমি যদি পাইতাম, মনে হয় আমার নবীর গাড়িটা যদি তোমাকে ওই বাজার দিয়ে আসতো, এই বাজারটার নাম কি, কেউর ভাঙ্গা বাজার উপর দিয়ে শুনতাম যে আমার নবী ডামুড্ডে যাবে, আমি ইলিয়াস রহমান যদি বুকটা বাতায় দিতাম, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে। ভারতের হিন্দুরা যদি তাদের দেবতার গাড়ি আসার সময় বুক পাতায় দেয়, গরুরে গৌমা কইয়া গরু পারাবে পিঠের উপরে, এইটা তারা চায়। কথা কও না কেন? গরুর দল গরুর সামনে হইয়া পড়ে, গরু আমার পিঠে পাড়া দিলে আমার জীবন ভালো হবে। গরুর পাড়া যদি খাওয়ানোর লেগে ওরা পাগল থাকতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টা সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষ আমার নবী। ওই মানুষটা যদি এই কেওয়ার ভাঙ্গা বাজারে আসতো, আমার মনে হয় সভাপতি সাহেব বুক পাতায় দিত, স্বর্ণের নৌকা বানায় রাখতো, স্বর্ণের একটা চেন বানায় রাখতো। নবী আমার বাড়ির উঠানে বসবে, আমি আমার নবীর এই নৌকাটা হাদিয়া দিব। এই মুসলমানের পোলা, শেখ হাসিনারে খুশি করতে যদি নৌকা বানাই তার স্বর্ণ দিয়ে শেখ হাসিনার পুরস্কার দিতে পারো, যারা দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা, তার কি দেন যায় না? আমি দেখবো এখন কার চোখে পানি। মাইসারা বলে, আমার রানের পর যখন শুয়ে পড়ছে, আমি মোহাম্মদের কোরাইশবার দাড়িগুলা খোসা খোসা উঠছে, ছোট্ট ছোট্ট দাড়ি, আমি চুলকাই দিতেছি। ভাই জোরে 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 ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. আরে আরে আমার দয়ার নবী রে, وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. মাইসেরা নবীর দাড়িগুলা চুলকাইতেছে, মাথাটা চুলকাইতেছে, নবী ঘুমাচ্ছে, হঠাৎ করে মাইসেরাও ঝুলে ঝুলে ঘুমাই গেছে। মাইসেরা বয়ে বয়ে ঘুমায়, নবী হয়ে হয়ে ঘুমায়। একটু পরে দেয় ঠান্ডা বাতাস, চোখ খুলে তাকায় দেখে কিসের ঠান্ডা বাতাস রে। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে এত জোরে আওয়াজ কোনোদিনও দেন নাই বাবা। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ হবে। কলিজার যুবক ভাইরা, ময়দানটা ছেড়ে যাইস না, তুই কি চাস? মাইসেরার মতো এখন চাবি। মাইসেরা দেয় ঠান্ডা বাতাস, কিরে তাকায় দেখে পার কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ।
জোরে 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 জোরে। দুইটা সাপ, এই সাপ দুইটার নাম উলামা একরাম লিখে রাখেন, মারজুক ও মাহফুজ। যেই যুবক পরীক্ষায় পড়া মনে রাখতে পারে না, এই সাপের নাম দুইটা লিখে যে কোনো মুহূর্তে মারজুক আর মাহফুজ, মারজুক আর মাহফুজ, এটা তুমি 21 বার জবানে উচ্চারণ করে লেখা শুরু করবা, 21 বার দুরূদ পড়ে, তুমি কোনোদিনও লেখাপড়া ভুলবা না। এই সাপ দুইটা নবীর পাগল ছিল। শত শত বছর আগে জাবাল আবি সারার মধ্যে বসে রয়েছে। এই সাপ দুইটা আমার নবীর খাদেম ছিল। পৃথিবীর সব মাখলুকের মধ্যে দুইটা করে আমার নবীর খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, ছাগলের মধ্যে দুইটা, ভেড়ার মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা। দুনিয়ার সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ দুইটা খেদমত বানাই দিছে, যেন আমার নবীর কেউ ক্ষতি করতে না পারে। আমার নবী এখানে ছাগল চড়াইতে আসবে, সাপ দুইটা জানতো। গোলাম কি বলে এখন কানবেন আপনি? কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? গোলাম গোলাম গোলাম, আপনি তো গোলাম না, আপনি তো কারো বাড়ি কি তো দাস না, আপনি তো বাড়িওয়ালা। আপনি গরু পালেন, ছাগল পালেন, আপনি একজন মালিক। ওই সময় এরকম গরু ছাগলের মধ্যে কিনাই না, গোলাম বান্দি পালতো, কাজ করাইতো। মালিক আপনি ধীরে জিজ্ঞেস করে, তুই কারে কইলি কোন সময় দিবা? আবার কইলি আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, আঙ্গুল নামাইলে বৃষ্টি বন্ধ করে দিবা। এটা কারে কইছ? তোর দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, তারে কইছস? গোলাম মুস্কি মুস্কি হাসে আর কয়ে, মালিক ইবনে দিনার রে, আমার মওলায় না বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা আমার কাছে চাবি নামাজ আর সবর দিয়া। তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আসর পর্যন্ত নামাজ পড়ছো, সবর করছো, মওলায় তোমাদের ডাক সরে নাই, আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমি একটু জোর খাটাইয়া বলছি, তুমি না কইছো নামাজ আর সবর দিয়া চাইতে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধারণ করছি, যদি বৃষ্টি না দিবা তাহলে কোরআন শরীফের আয়াত বাদ করিয়া দাও। তোমার কোরআনে কইছো সবর আর নামাজ দিয়া চাবি, তোমার বান্দারা সকাল থেকে আসর পর্যন্ত নামাজ পড়লো, তুমি আর কত ধৈর্য ধারণ দেখতে চাও গো মালিক? যদি তোমার কোরআনে বইলে থাকো নামাজ আর সবর দিয়ে আমার কাছে চাবি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি এত কথা কোরআনে বলছো, তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে? আমি গোলাম বলছি বৃষ্টি দাও, আল্লাহ বলে কখন লাগবে? তখন আমি বলছি কখন দিবা? মালিক ইবনে দিনার সিগার মারি আর কান্দে কয়, গোলাম রে, এই দরজা তুই কেমনে অর্জন করলি একবার বল না। এবার গোলাম কয়, এইবার আপনি না আমারে কিনছেন? কয় হ্যাঁ। আমি কেমনে অর্জন করলাম এবার আপনি শুনিয়ে লন। আপনি আমারে খরিদ করছেন, কিনছেন, দুইটা শর্তের বিনিময়ে আমারে দিয়ে কাজ করাইতে পারবেন। এক নম্বরে যখন নামাজের টাইম হবে আমারে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন, তখন ওই সময়টা থাকবে আমার মওলা তুমি সারা এই ভুবনে, তুমি সারা এই ভুবনে
বাদশা কেহ নাই, গুনাহগার বলে তাড়ায়া না দিয়া আপন করে না। হে মালিক ইবনে দিনার, আমার নামাজের টাইম হইলে কোনো কাজ করাইতে পারবেন না। 1 নাম্বার। 2 নম্বরে ইশারের নামাজের পরে আমি আর আপনার বাড়ি থাকবো না। আমি কিন্তু ফজর পর্যন্ত নির্জন এক জায়গায় যাবো। যদি এই শর্তে আপনি আমারে রাখেন তাহলে আপনি আমারে নেন, তা না হলে আপনি আমারে ছাইরে দেন। মালিক ইবনে দিনার বলেন, আমি তোরে কিনছি ঠিকই, তোর কারামতি দেখার লাগে আমি কিনছি। তোরে সবাই চেনে নাই, আমি চিনছি। সবাই তো মনে করছে মালিক ইবনে দিনারের দোয়ার কারণে বৃষ্টি হয়েছে। না, আমি মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয় নাই আজকে। কারণ আমি চাইছে দেখছি তুই মাওলারে জিজ্ঞেস করছ কখন দিবা। যখন কি কইছর আমি জানি না, তুই যখন কইছর এখন দিবা, সাথে সাথে দেখলাম বৃষ্টির আলামত শুরু হয়ে গেছে। তুই যখন কইছর এই আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, তখন আমি বুঝে লাইছি এই আঙ্গুলের মাথা ধরে বইছে আমার আল্লাহ। যখন নামাবি তখন বন্ধ করব। আমি মালিক ইবনে দিনারের কারণে আজকে বৃষ্টি হয় নাই। সবাই মনে করছে, হাজার হাজার মানুষ মনে করছে মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয়েছে। না, বৃষ্টি হয়েছে তোর মতো গোলামের কারণে। তোর সাথে আমার মাওলার নেটওয়ার্কটা কি আর একটু বুঝায় কমারে। তখন এই গোলাম বলে আর বলে, হে মালিক ইবনে দিনার, আমি যখন রাত্রে মাওলার সাথে টেলিফোনে কথা কই তখন আপনি আমার ডিস্টার্ব করবেন না। বাজান, এখন আপনি চিল্লাবেন আর কানবেন কারণ জুমার সময় তো বেশি সময় বয়ান করে যাবে না বাবা। শুধু আমার মাওলার একটু বুঝায় কবেন, মালিক রে, মালিক ইবনে দিনারের জামানায় যদি একজন কালো গোলামের কথায় তুমি বৃষ্টি দিতে পারো, যদি তার কথায় মানুষদেরকে নাজাত দিতে পারো, আমি টাঙ্গাইল যমুনা নদীর পারে বসে আমি জানি আমার কথা তুমি শুনবা না, কিন্তু একটা কথা শুনো, আমারে মাফ করে দাও গো আল্লাহ। ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের মসজিদে আজকে জুমার নামাজ পড়াইতে আসছে। এই রাফি নামে ছেলেটা আমার অনেক রিকোয়েস্ট করে আজকে আনছে। মালিক রে, ইলিয়াসুর রহমান জিহাদির এত সহজে জুমার নামাজ পড়াবার জন্য পাওয়া যায় না বাবা। আপনাদের মতো এরকম কত শত শত দরখাস্ত আমাদের ডেস্কটপে আছে, হুজুর আমাদের মসজিদে জুমার নামাজ পড়াবেন, হাদিয়া যা লাগে সব দিব, রাজি হই না বাবা। যদি আজকে আপনাদের সাথে জুমার নামাজ পড়িয়া মওলারে খুশি করতে পারি গো বাবা, আমার মন কেন জানি বলছে আপনার চোখের পানির খাতিরে এখনই আপনার গুনাহ মাফ হয়ে যাবে বাবা। আমি প্রথমেই বলছিলাম গুনাহ মাফ করার জন্য 1000 ফোঁটা পানি লাগে না, 1 ফোঁটা পানি লাগে বাবা। আল্লাহ দেখো যারা কান্তাছে জুমার মসজিদে বসিয়া, আজকে 10 এপ্রিল সাক্ষী রাইখা গেলাম মালিক রে, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো। আল্লাহ তুমি তো আর কাউরে মাফ না করলো, এতিম রে মাফ করো মা। তুমি না কোরআনে বলছো মিসকিন রে তুমি মাফ করবা। আল্লাহ তোমার কাছে আমরা গোলাম হাত তুলে কান্দি, তোমার দপ্তরে মাফ পাউনি। জীবনে যদি একটা দিনের, একটা সপ্তাহের
হিসাব লইয়া আমারে নাজাত দিতে যাও, আমি জীবনে হিসাব দিয়ে নাজাত পাইতে পারবো না গো। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, আমার মতো যাদের মা নাই বয়া বয়া কান্দে মালিক রে। এদের ঠিক মতো বাড়ি নাই, ঘর নাই, যমুনা নদীর তীরে বাড়ি। আল্লাহ যে কোনো মুহূর্তে যমুনার পেটের মধ্যে বাড়িটা চলে যাইতে পারে। এখানে কত মানুষ আছে যমুনার পেটের মধ্যে বাড়িটা চলে গেছে, আর ওই বাড়ির কথা মনে করে অনেকে কান্দে আর ভাবে বাবার কাইলে ভিটাটা নাই। অনেকখানে এমনও লোক আছে বাবার কবরটা ছিল যমুনা নদীর ভাঙ্গনে চলে গেছে, মায়ের কবরটাও যমুনা নদীর ভাঙ্গনে চলিয়ে গেছে। মালিক বাবা মায়ের কবরটাও জিয়ারত করতে পারে না। আল্লাহ তুমি এদের চোখের দিকে তাকায় দেখো, ওই গোলামের মতো আমাদের কাছে পুঞ্জি নাই গো আল্লাহ। তবে একটা জিনিস আছে মালিক রে, যারা বয়া বয়া কান্দে বিভিন্ন পীরের মুরিদ আছে, হক্কানি পীরের মুরিদরা যারা আছে মালিক, তুমি তোমার রহমতের নজরে তাকায়া দেখো না। মালিক মোদে মাফ কইরা দিলে কেহই জিগাইব না। আল্লাহ তুমি তাকায়া দেখো যারা কান্দে, অনেকের মা নাই বাবা নাই, মসজিদে বসে গুনাহগার, জীবনে কোনোদিন জুমার মসজিদে আইসা এখানে কান্দে নাই। আল্লাহ যারা এখন কানবে তাদের সবাইকে মাফ করে দিবা। যুবক ভাইরে এখন শুনলে তুমি আশ্চর্য হয়ে যাইবা, এই গোলামটার বয়স ছিল কত জানুনি? এই গোলামটার বয়স ছিল মাত্র 24 বছর। জোরে 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 জোরে। এই কালো গোলামটার বয়স কত ছিল? নবীর কালো গোলামের নাম ছিল বিলাল, বয়স ছিল মাত্র 18 বছর। বাবা পাহাড়ের কাছে দাঁড়াইয়া ডাক দিছে, মালিক রে আমারে মুয়াজ্জিনি করতে দেয় না, আমারে মুয়াজ্জিনের খাতার নাম থেকে কাইটে দিছে। সবাই বলে বিলালের ঠোঁট মোটা, বিলালের জিহ্বা দিয়া সাধু আন্না বাইর হয় না, ওরে আর মুয়াজ্জিনের দায়িত্বে রাখা যাবে না। ভালো চেহারাবান, ভালো আলফাজ গ্রহণ করতে পারে এমন একজন রে মুয়াজ্জিন বানান। বাজান একজন রে মুয়াজ্জিন বানাইয়া ফেললেন নবী, কিন্তু আমার নবী রাজি ছিলেন না বাবা। কারণ আমার নবী জানে হইতে পারে আমার বিলাল কালো, হতে পারে আমার বিলাল গোলাম, কিন্তু ওই বিলালের মধ্যে কি আছে আমি নবী জানি। আমি মেরাজের রাত্রে আল্লাহর বাড়ির বারান্দায় বইয়া বিলালের জুতার আঘাত শুনছি। বেলাল কাবা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ার জন্য ঢুকতাছে, বিলালের কাঠের জুতার খরমের আওয়াজ আমি আল্লাহর বাড়িতে বইয়া শুনছি। অতএব আমি নবী জানি বিলালের কত দাম। সবাই মিলে সিদ্ধান্ত নিল, এমনকি আবু বকরও তাদের মধ্যে ছিলেন, ওমরও ছিল, ভালো একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। বাজানদের নবী কিন্তু চায় নাই, কারণ বিলালের আওয়াজে ফজর হয়, বিলালের আওয়াজে সূর্য ডুবে। নবী আবার ডাক দিয়া কয়, বিলাল রে তুই আর আগামীকালকে ফজরের থেকে আজান দিবি না, ঈশার আজানই তো শেষ। আমি দেখবো এখন বেলালের চাইতে গরিব মনে হয় একজন এখানে কেউ নাই। সবাই বাড়ির মালিক, জীবনে বেলালে একটা বাড়ি ছিল না। বেলাল জীবনে বিয়ে করে নাই বাবা, কোনো বাচ্চা কাচ্চাও ছিল না, খালি নবীর প্রেমের কারণে জীবনে বিয়ে করে নাই। বাজান এখন আমি দেখবো কার চোখের মধ্যে নবীর ইশকের আগুনের পানি গো বাবা। মাত্র 24 বছর বয়স বিলালের। এই 24 বছরের বিলাল মাওলার কাছে ডাক দিয়া কয়, মালিক কালেমা পড়ছি মাত্র 14 বছর বয়সে,
18-19 বছর বয়সে হিজরত করছি, এখন আমার বয়স 24 বছর। মালিক আমি জানি আমার জিহ্বা ছিদ্র, আমার ঠোঁট দুইটা মোটা, আমার মাথার মধ্যে বেঈমানরা এমন লোহার রড দিয়ে পিড়াইছে, মাথার মধ্যে গর্ত হয়ে গেছে। মাঝে মাঝে মাথায় কাজ করে না, মাঝে মাঝে জিহ্বায় কাজ করে না। এই দোষ কিন্তু আমার না, এই দোষ কিন্তু আমার না। তুমি আমারে জানো, কালেমার জন্য আমারে রড দিয়ে বাইরে মাথাটা ফাড়ায় দিছে। এই কালেমার জন্য আমার জিহ্বাটা ছিদ্র করে দিছে। এই কালেমার জন্য আমার আগুনের কয়লার মধ্যে 10 জন যুবক আমার বুকের উপরে পাড়াই ধরছে। আমার আগুনের কয়লার উপরে শোয়া 8 মণ ওজনের পাথর বুকের উপর চাইপে দিয়ে রাখছে। আমার গোস্তগুলা পুইরা গইলা ফার্মের মুরগির মতো, হাড্ডিগুলা বুঝা হয়ে গেছে। তোমার নবী যদি আমার ট্রিটমেন্ট না করতো, আমি জীবনে ওই মৃত্যুর থেকে ফিরে আসতাম না। আল্লাহ, এ আমার জিহ্বা ঠিক নাই, মাথা ঠিক নাই, এগুলো সব তোমার, আমার না। এগুলো আমার কারণে হয় নাই। আমি জমি জমা নিয়ে মাথা ফাটাই নাই, আমি জমি জমা নিয়ে জিহ্বা ফাটাই নাই, আমি সব কিছু তোমার কালেমার জন্য। আজকে আমার এই কালেমার জন্য যদি ইন্টারভিউতে আমার মুয়াজ্জিনি বাদ হয়ে যায়, এ দায় আমি না তুমি, এটা আমি না তুমি। ঠিক আছে, নতুন মুয়াজ্জিন নেতা আছে দেখি বাজান রে। এবার আমি দেখবো বেলালের প্রেমিক এখানে কয়জন আছো বাবা। আমার আল্লাহর কাছে গরিব হন আর ধনী হন, আমার মওলার কাছে দামি আছে বাবা। আপনার ভালো একটা ঘর নাই, আপনার চেহারা ভালো না, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু মওলার সাথে আপনার একটা ভালো নেটওয়ার্ক আছে বাবা। আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, আপনার চাইতে দামি এই এলাকায় কোনো মানুষ নাই গো বাবা। বেলাল যখন পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, আমার জিহ্বা নষ্ট, মাথা নষ্ট, সব তোমার দোষ, আমার না, সব তোমার কালেমার জন্য হইছে। বাজান আমার আল্লাহ জিব্রাইলকে বলে, আজান নতুন মুয়াজ্জিন দিবে ঠিকই, বেলাল আজান দিলে যেমনে ফজর হইতো আর কোনোদিন ফজর হইব না। নতুন মুয়াজ্জিন এত মধুর সুরে আজান দিচ্ছে বাবা। তাহাজ্জুদের আগান হয়ে গেছে, সাহাবা একরাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাবা। এখনো কিন্তু মদিনার মসজিদে তাহাজ্জুদের আজান হয়, এখনো কিন্তু হয়। আলহামদুলিল্লাহ বলেন। এখনো মসজিদে নববীতে তাহাজ্জুদের আজান হয় রাত 3:30টায়। মক্কার মসজিদে এখনো তাহাজ্জুদের আজান হয় বাবা। কিন্তু মনে রাখো, কিয়ামুল লাইলের জন্য আমি পুরা রমজান মাসটা বাবা সৌদি আরবে ছিলাম। কিয়ামুল লাইলের যখন আজান শুরু হয়ে যায়, সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে বাবা কিয়ামুল লাইলের জন্য রাত 3টার সময় আজান দেয় গো বাবা। রাত 3টার সময় আজান দেয়, ফজরের আগ পর্যন্ত বাবা সবাই কান্নাকাটি করে মসজিদে বইয়া। ওই দেশের মানুষ জান্নাতে যাবে না, তোমার দেশের মানুষ জান্নাতে যাবে। ভালো করে বুঝো। বেলাল যখন বলে, আল্লাহ আমার জিহ্বা নাই, আমার মাথা ঠিক নাই, এটা আবার দোষ না, আমার মওলার কলিজা আগুত লাইগে গেছে। তাহাজ্জুদের আজান হইল, সাহাবা একরাম তাহাজ্জুদের নামাজ প্রতিদিন 10 রেকাত 12 রেকাত করে পড়ে। আজকে প্রায় 100 রেকাতের মতো হয়ে যায়, কিন্তু ফজরের আজানের টাইম হয় না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন সাহাবী কারোর সাথে কথাও কয় না, কারণ নবী এখানে মসজিদে নববীতে বসা, কি কারে জিগাবো? প্রতিদিন 12 রেকাত 16 রেকাত করে পড়ি, আজকে 100 রেকাত হয়ে যায়, ফজরে আজান হয় না কেন? একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু কিছু বলতে সাহস পায় না। নবী এখানে বসা, হয়তো ওহী নাযিল হইতেছে, অথবা আজকে রাতটা দীর্ঘ হইতেছে। সাহাবীদের এদিকে সেদিকে তাকানো দেখা এখন একটা চিৎকার মারবা যুবক, 24 বছরের যুবক, পারবি এরকম মওলার সাথে প্রেম করতে? হ্যাঁ। যখনই বেলাল খাড়ায় বলে,
নবী আজান, ফজরের টাইম হয় নাই, সাথে সাথে জিব্রাইল হাজির। নবী যে দাঁড়ায় বলছে ফজরের টাইম হয় নাই, সে আজান না দেয়া পর্যন্ত ভোর হবে না, ভোর হবে না, সূর্য উদিত হবে না, ফজরের টাইমও হবে না। নবী ফজরের টাইমও হবে না, ফজরের টাইম হবে না। আমার নবী বলে, বেলাল ওঠ, মিনারায় ওঠ, মিনারায় ওঠ। এতদিন তুই ছিলি, এতদিন আমার নিযুক্ত করা, আমার সাহাবীদের নিযুক্ত করা মুয়াজ্জিন, আজ থেকে আমার আল্লাহর নিযুক্ত করা মুয়াজ্জিন। বেলাল যদি এখন কিছু নাও কয়, বেলাল যদি খালি জিব্বা নাড়ায় নাড়ায় যদি ডাক দেয় হাইয়া আলা সালাহ, এইটুক কইলি হইব, কিচ্ছু লাগবে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আজ থেকে আমার বেলালের চেহারা নয়, আমার বেলালের বংশ নয়, আমার বেলালের ঘর বাড়ি নয়, আজ থেকে বেলালের সম্পর্ক থাকবে আমার মওলার কলবের সাথে, কলবের সাথে, কলবের সাথে, কলবের সাথে। এই কলিজার টুকরা ভাইরা আমার, জীবনে আর আপনাকে মসজিদ আর জুমা পড়াইতে আসবো কিনা জানি না, তবে একটা ওয়াদা করে গেলাম, আজকের জুমার নামাজের চোখের পানি যদি আজকে কবুল হয়, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনার মাওলায় মাফ করে দিছে। অবাজান, জীবনে গুনাহ মাফের জন্য আমি বলছিলাম 1000 ফোঁটা চোখের পানি দরকার নেই, 1 ফোঁটা যথেষ্ট, 1 ফোঁটা পানি দরকার, 1 ফোঁটা পানি দরকার। ওই গোলাম মালিক ইবনে দিনারকে বলতেছে, মালিক ইবনে দিনার, হে মালিক ইবনে দিনার, সারা বাগদাদের মানুষ জানে তোমার কারণে বৃষ্টি হয়েছে না। হে মালিক ইবনে দিনার, খালি ওলিগিরি দেখাইলে হয় না, মওলার সাথে সম্পর্ক লাগে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই, এদের গার্ডিয়ান, এদের মালিক স্বয়ং আমি আল্লাহ। বাবা, ওলি হওয়ার জন্য যে মাদ্রাসায় পড়তে হবে এরকম কোনো শর্ত নাই। এই গোলামটা সাধারণ খালি মক্তবে পড়ছে, পরের বাড়ির চাকর হইয়া মওলার সাথে এমন যোগাযোগ করছে, আঙ্গুল উঁচা করা পর্যন্ত বৃষ্টি নামে, আঙ্গুল নিচা করে দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। শুধু তাই না, যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আজ থেকে তুই আমার আজাদ করে দিলাম, তুই কোনো গোলাম নাই, তুই খালি আমার খাদেম হয়ে থাকবি। ওই গোলাম এখন কি বলে, এখন আপনি কানবেন, মাত্র 2 মিনিট কথা বলবো ওই গোলামের কথা। 24 বছরের গোলাম বলে, ও মালিক, তোমার লাগে আমার কন্ট্যাক্ট ছিল, তোমার লাগে যে আমার টেলিফোনে কথা হয়, আমি মিস কল দিলে তুমি ব্যাক করো। দুনিয়ার কত বড় বড় আলেম তোমার কল দিয়া পায় না, আর আমি 24 বছর একটা গোলাম, তোমার মিস কল দিলে তুমি ব্যাক করো। তোমার সাথে আমার ওয়াদা ছিল, আমার কোন আমলের কারণে জানো আমার এই গোপন ইবাদতের কথা কেউ না জানতে পারে। আজকে যখন মালিক ইবনে দিনার যাই নেই ফেলছে, তুমি আজকে আবার তুলে নিয়ে যাবা, কারণ আমি জানি আমি এক বাইসা থাকলে এখন মানুষ আবার সেজদা দিবে, মানুষ আবার নিয়ে শিরক করবে, বলবে মালিক ইবনে দিনারের কথায় বৃষ্টি আসে না, তার দোয়া বৃষ্টি আসে না, তোর মতো একটা গোলামের যুবকের কথায় বৃষ্টি দেয়। তুই মনে হয় না জানি কি, আমি আমার গোপন ভেদ পৃথিবীর কাউরে বলতে চাই না। তুমি যখন জানাই দিছ, আমি আর এই দুনিয়া থাকতে চাই না। আল্লাহ কই একটা শিক্ষার মারছে, একটা শিক্ষার মারছে, এই মালিক